জাতির অগ্রগতির পথরেখা আলোচিত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনে। বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পেশাজীবীরা আশা করছেন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আদর্শে আরও বেশি জনসম্পৃক্ত হবে আওয়ামী লীগ। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। জনগণের সমর্থনপুষ্ট শক্তিশালী রাজনৈতিক দলই পারে একটি জাতি রাষ্ট্রকে নেতৃত্ব দিতে। তাই রাজনৈতিক দলগুলোর সম্মেলনে গৃহীত কর্মসূচি জায়গাটি যদি যত শক্তিশালী হবে ততই মূলত রাজনৈতিক দল হিসাবে এবং গণমানুষের সম্পৃক্ততা সেই আদর্শের সাথে ততই মজবুত হবে। এতে নির্বাচিত হওয়া নেতৃত্বেই আওয়ামী লীগ সামনের জাতীয় নির্বাচনে অংশ নেবে। নতুন কমিটি নিয়েও তাই প্রত্যাশার পারদ উঁচুতে। প্রবীণ এবং নূতনদের সমন্বয়ের যে কমিটি হবে সেই কমিটি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। নির্বাচনের একটা সমর্থন আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখনকার সময়ে রাজনীতির সঙ্গে অর্থনীতির বিষয়াদি অনেক বেশি প্রাসঙ্গিক। নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন সমতা ও ন্যায্যতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ৭৫-এর পট পরিবর্তনের পর গড়ে ওঠা আর্থসামাজিক প্রেক্ষাপট বৈষম্য সৃষ্টি করেছে, যা এখনও নিরসন করা যায়নি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির কাছে তাই এসব নিয়ে চাওয়ার পরিধি বেশি। স্বাধীনতার পর কিন্তু আমরা দরিদ্র ছিলাম, কিন্তু আমাদের মধ্যে বৈষম্য খুব কম ছিল, বৈষম্য অনেক বেড়ে গেছে। এখন এর থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে, এটা খুব কঠিন কাজ। যারা একেবারে নিচের দিকে পড়ে আছে তাদেরকে যতটুকু সম্ভব টেনে তোলা, দুর্নীতি মুক্ত করা খুব কঠিন, কিন্তু এই কঠিন কাজটি হাত দিতে হবে সরকারকে, কারণ দুর্নীতি আমাদের অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে, দেশের যে প্রবৃদ্ধি সেটাকে অনেক কমিয়ে ফেলে। দলীয় ফোরামে গণতন্ত্র চর্চা ঠিকভাবে হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাও চলমান থাকে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরোধ এড়িয়ে চলার পরামর্শ তাদের। একই সঙ্গে তারা জোর দিলেন সামাজিক সংহতি বাড়ানোর উপর। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।